আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের সাথে মিশলে আপনার জীবন থেমে যাবে, আপনার স্বপ্ন মরে যাবে, আপনার সাফল্যের পথ রুদ্ধ হয়ে যাবে। আর বুদ্ধিমান মানুষ কখনোই এদের সাথে মেশে না, কারণ তারা জানে কাদের থেকে দূরে থাকতে হয়। এটাই জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্ধকারকে সাফ দেওয়ার চেয়ে একটি প্রদীপ জ্বালানে। অর্থাৎ যারা সবসময় অভিযোগ করে, নেতিবাচক কথা বলে, তারা কখনোই আপনার আলো দেখাতে পারবে না। বুদ্ধিমান মানুষ জানে নেতিবাচক মানুষের সাথে মিশলে নিজেকেও একসময় অন্ধকার গ্রাস করবে। তাই প্রথম শিক্ষা, যে মানুষ প্রতিনিয়ত কেবল সমালোচনা করে কিন্তু কখনো সমাধান দেয় না, তাদের থেকে দূরে থাকুন। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, আপনার ভবিষ্যৎ নির্ভর করে আজ আপনি কি করছেন তার উপর। অলস মানুষ কেবল স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না। তাদের সাথে সময় কাটালে আপনিও পিছিয়ে যাবেন। তাই মনে রাখুন, যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না, সে আপনার সময়ের মূল্য কখনোই দেবে না। গুরুজি বলেছেন, অন্যের আলো নিভিয়ে নিজের আলো কখনো জ্বালানো। যারা আপনার সাফল্য দেখে পুড়ে যায়, যারা হাসি মুখে অভিনন্দন দিলেও মনে মনে ঘৃণা জমায়, তাদের থেকে দূরে থাকা অবশ্যই জরুরি। বুদ্ধিমান মানুষ জানে ঈর্ষাকাতর বন্ধুর চেয়ে খোলা শত্রুই ভালো। কালাম স্যার বলেছেন, সত্য কখনো লুকানো যায় না, অবশেষে তা প্রকাশিত হবেই। যে মানুষ মিথ্যা কথার আড়ালে সম্পর্ক গড়ে, সে একদিন ভেঙে ফেলে আস্থার ভিত্তি। বুদ্ধিমান মানুষ বোঝে, একবার মিথ্যা বললে হাজারবার সত্য বললেও বিশ্বাস ফিরে পাওয়া যায় না। মানুষের আসল পরিচয় পাওয়া যায় যখন সে অন্যের জন্য কিছু করে। স্বার্থপর মানুষ কেবল নিজের লাভটাই দেখে, তারা কখনো আপনার কষ্ট বোঝে না। বুদ্ধিমান মানুষ জানে কৃতজ্ঞতা যার নেই, তাকে জীবনের কাছে রাখলে একদিন ভীষণ আঘাত পেতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা সবাই চাই জীবনে বড় হতে, স্বপ্ন পূরণ করতে, কিছু অর্জন করতে। কিন্তু সত্য হলো, আপনি যাদের সাথে সময় কাটান, আপনি ধীরে ধীরে ঠিক তেমন মানুষে পরিণত হন। তাই বুদ্ধিমান মানুষ সবসময় চিনে রাখে কে তার জীবনের আলো আর কে অন্ধকার। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, আলোকে আঁকড়ে ধরো, তাহলে অন্ধকার আপনি আপনি দূরে যাবে। এবং কালাম স্যার বলেছেন, জীবন একটি সুযোগ, একে নষ্ট করো না ভুল মানুষের সাথে থেকে। তাই আজ থেকেই দেখুন আপনার চারপাশে কারা আছে, তারা কি আপনার স্বপ্ন দেখায় নাকি আপনার স্বপ্ন কেড়ে নেয়। মনে রাখুন, বুদ্ধিমান মানুষ কখনোই এদের সাথে মেশে না, আর তারা তাদের চিনে রাখে আর নিজের ভবিষ্যৎ গড়তে এগিয়ে চলে। বন্ধু, আমরা প্রায় ভুলে যাই, আমাদের জীবনকে যারা ঘিরে রাখে তারাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। কিছু মানুষ আমাদের পাশে দাঁড়াবে, তারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর কিছু মানুষ আছে, তারা শুধু টেনে নিচে নামাবে, আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু মনে রাখবেন, যদি স্বপ্ন বড় হয় তবে সঙ্গীও বড় হতে হবে। ছোট্ট একটা গল্প শোনাই। একজন ছেলেকে সবাই বলতো, তুমি গরিব ঘরে জন্মেছো, তুমি কোনোদিন বড় কিছু করতে পারবে না। কিন্তু সেই ছেলে হাল ছাড়েনি, তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে শুধু একটা জিনিস করেছিল, ভুল মানুষকে এড়িয়ে সঠিক মানুষদের সাথে সময় কাটিয়েছিল। আজ সেই ছেলেটিকেই আমরা চিনি এপিজে আব্দুল কালাম নামে, যার বাণী আমি আপনাদের সাথে শেয়ার করছি। তিনি আমাদের শিখিয়েছেন, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটা যা আমাদের ঘুমাতে দেয় না। তাহলে প্রশ্ন হলো, আমাদের চারপাশের মানুষ কি আমাদের ঘুমাতে দেয়, নাকি তারা আপনাকে প্রতিদিন স্বপ্ন দেখতে বাধ্য করে? আরেকটা সত্য কথা বলি, যখন আপনি স্বপ্ন পূরণের পথে হাঁটবেন, তখন আপনাকে অনেকেই থামাতে চাইবে, কারণ তারা নিজেরা স্বপ্ন পূরণ করতে পারেনি। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে আপনার স্বপ্নও অন্ধকারে হারিয়ে যাবে। কালাম স্যার বলেছিলেন, কখনো থেমো না, কারণ তোমার সফলতা কারো হাসাহাসির চেয়েও অনেক বড়, অনেক দামি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন,
যারা আপনাকে উজ্জীবিত করে তাদের সাথে সময় কাটান। যারা আপনার স্বপ্নকে ছোট করে তাদের থেকে দূরে থাকুন। নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখুন, কারণ সেই আগুনই একদিন আপনাকে আলোকিত করবে। শেষ কথাটা মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি কাদের সাথে হাঁটছেন তার উপর। বন্ধুরা, যদি সত্যি জীবনে বড় হতে চান তাহলে নিজের চারপাশ নতুন করে গড়ুন। সঠিক মানুষকে বেছে নিন, কারণ ভুল মানুষকে ধরে রাখলে আপনি কখনোই সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। আজ থেকেই নিজের জীবনকে নতুন করে শুরু করুন। নিজেকে বলুন, আমি পারবো, আমি থামবো না। কারণ আব্দুল কালাম স্যারের মতো মহামানবরা আমাদের শিখিয়েছেন, তুমি যদি স্বপ্ন দেখো তবে তোমাকে সেটি পূরণ করতেই হবে। হ্যাঁ, পূরণ করতেই হবে। সো প্রিয় বন্ধু, আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন আপনার স্বপ্নের পথে হেঁটে চলা। দেখবেন একটা সময় পরে আপনি যা চেয়েছিলেন তা অবশ্যই পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে যারা এখনো পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।